শোনেন, একটা জিনিস খেলতে আইছি, বেশি কিছু পারিনি, অত আশা রাখবেন না, কিন্তু দেখবেন 100 মজা পাবেন। দর্শকরা বিভ্রান্ত করার জন্যই তো এই জিনিসটা, এটা বোঝেন না, এটা তো ম্যাজিক। প্রথমে একটু সোয়া দিয়ে অ্যাট্রাকশন করি, আবার বেসিক। আপনি যদি ডেইলি ভাত রান্ধেন, আপনি ভাতের একটা চাউল টিপ দিলেই বুঝবেন যে ভাতটা সিদ্ধ হয়েছে কি হয় না। প্রত্যেকের যে এই ডেডিকেশন, এফোর্ট, এই এফোর্টের জায়গা থেকে আমি বলবো যে আমার টিমটা বেস্ট। পছন্দের ক্রিকেটে আমার ব্যাটসম্যানের দিক থেকে তামিম ইকবালকে সবচেয়ে বেশি পছন্দ। বোলারের মধ্যে, স্পিনারদের মধ্যে আমার সবথেকে পছন্দ ছিল আব্দুর রাজ্জাক ভাই। বল কাঠের বল, এগুলোতে আমরা জীবনে খেলি নেই। অনেক ছোটবেলায় ধর 9-10 থাকতে খেলছি, এছাড়া তো কখনো খেলা পড়ে নাই। আর এই যে যারা খেলতেছে এরা কেউই তো প্রফেশনাল ক্রিকেট না। সবারই এটা সেম এক্সপিরিয়েন্স যে হ্যাঁ, আমরা একটা অদ্ভুত রকমের মানে নতুন একটা ধারার ক্রিকেট খেলতেছি, এবং সেই জায়গাতে আমরা অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটারের মতো পার্টিসিপেট করতেছি। এইটি আমাদের জন্য অনেক এক্সাইটিং, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। আমার প্লেয়ার হিসেবে রোল ছিল হচ্ছে গিয়ে স্পেশালিস্ট স্পিনার। তো যেহেতু আজকে টিমের দরকার ছিল, যেই টাইমে দরকার ছিল, আমাদের অলরেডি টিমে আরো দুজন স্পিনার আছে। সো কোচের প্ল্যান অনুযায়ী, ক্যাপ্টেনের প্ল্যান অনুযায়ী ওইভাবে বোলিং হয়েছে। সো আমি আই ওয়াজ মানে দেয়ার ফর এ বলার, বাট যেহেতু আমাদের টিমে আরো এক্সট্রা বলার ছিল, সো দে কন্টিনিউড। আমি জাস্ট টিমে ফিল্ডিং এ সাপোর্ট দিয়েছি। দর্শকরা বিভ্রান্ত করার জন্যই তো এই জিনিসটা, এটা বোঝেন না, এটা তো ম্যাজিক। মানে প্রথমে একটু সোয়া দিয়ে অ্যাট্রাকশন করি, আবার বেসিক। ব্যাপারটা এরকম আর পছন্দের ক্রিকেটের জায়গা থেকে ব্যাটিং এর দিকে, আমি যেহেতু লেফটে ব্যাটিং করি, আমার ব্যাটসম্যানের দিক থেকে তামিম ইকবালকে সবচেয়ে বেশি পছন্দ। তার ফুটওয়ার্ক আমার খুব ভালো লাগতো। এটা হচ্ছে গিয়ে ব্যাটসম্যানের মধ্যে যদি বলি, আর মানে যদি বাংলাদেশের কথা বলি, আর যদি বোলারের মধ্যে বলি, বোলারের মধ্যে স্পিনারদের মধ্যে আমার সবথেকে পছন্দ ছিল আব্দুর রাজ্জাক ভাই। দুইজনের একজনও আসলে এরকম অ্যাক্টিভ না ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আর ওয়ার্ল্ড ক্রিকেটে যদি বলি, আমার জন্য খুবই পছন্দের প্লেয়ার ছিল শাকলাইন মুস্তাক। অসাধারণ বোলিং করেন। সো ইয়া, আমাদের টিমটা অসাধারণ, একদম প্রপার ব্যালেন্স টিম, যেটা দরকার ছিল। মানে এটা আমি বলবো, যেহেতু আমাদের তো ড্রাফট হয়েছে, কেউ তো এখানে প্লেয়ার কিনে নাই এরকম কিছু না, লটারি হয়েছে, লটারির মাধ্যমে পড়ছে। এবং সব থেকে বড় কথা, প্লেয়ার যে যেমনই হোক, ট্রেনিং এ বা আমরা যে কয়দিন এফোর্ট দিচ্ছি, প্র্যাকটিস এসছে, আমি একদম শুরু থেকে যেদিন থেকে আসছি, আমার সাথে বাকি যারা আসছে তারা আজকে পর্যন্ত, এখনো পর্যন্ত তারা কোনো সেশন মিস দেয় নাই, কোনো প্র্যাকটিস মিস দেয় নাই। সো প্রত্যেকের যে এই ডেডিকেশন, এফোর্ট, এই এফোর্টের জায়গা থেকে আমি বলবো যে আমার টিমটা বেস্ট। এফোর্টের জায়গা থেকে পারফরমেন্স মাঠে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো সময় খেলার মোমেন্ট ঘুরতে পারে, বাট এফোর্টের জায়গায় কেউ কোনো কম দেয় না। এবং এই দিক থেকে মনে করি যে এত ব্যালেন্স, এত পারফেক্ট টিম পাওয়া খুব ডিফিকাল্ট। এখন এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আছে মনে করেন যে আপনি যদি ডেইলি ভাত রান্ধেন, আপনি ভাতের একটা চাউল টিপ দিলেই বুঝবেন যে ভাতটা সিদ্ধ হয়েছে কি হয় না। ঠিক আছে, আমি যদি একদিন যাই ভাত রান্ধতে, আমি তো বুঝতে পারবো না। এখন আমার যদি ওই জায়গায় সমালোচনা করা হয়, তখন তো জিনিসটা আসলে কোনো থাকলো না। কিন্তু যে ডেইলি ভাত রান্ধে, হ্যাঁ, যদি আমি সমালোচনা করি, জিনিসটা জায়েজ। আমি কি ব্যাপারটা বুঝতে পারলাম? যে যারা রেগুলার প্রফেশনাল ক্রিকেট খেলে, তাদের ক্ষেত্রে সমালোচিত একটু তারা হবে, এটা স্বাভাবিক, হইতেই হবে, কিছু করার নেই। বিকজ তাদের প্রতি এক্সপেকটেশনটা অন্যরকম। আমাদের প্রতি মানুষের কোনো এক্সপেকটেশন নেই, কারণ আমরা এন্টারটেনমেন্ট জগতের মানুষ, ফান করি, খেলি। সো একদিন খেলে আসলে আমি বলতে পারবো না যে হ্যাঁ ঠিক আছে, যে খেলাটা আসলে মানে সমালোচনা করাটা খুব ইজি হয়। হ্যাঁ, সমালোচনা আমাদের ক্ষেত্রে মানে সমালোচনা করাটা সহজ, কারণ আমরা আসলে ওইরকম রেগুলার প্লেয়ার না। বাট যারা রেগুলার প্লেয়ার, যারা রেগুলার প্র্যাকটিস করেন, তাদের কাছে এক্সপেকটেশনের জায়গা থাকে। সো ওই এক্সপেকটেশনের জায়গা থেকে মানুষজন সমালোচনাটা করে। সো ফেস করতে হবে, কিছু করার না। আমরা তো কখনো স্টেডিয়ামে প্রফেশনালি খেলার অভিজ্ঞতা নেই। এবার বসুন্ধরা কিংস অ্যারেনার যে ক্রিকেট স্টেডিয়ামটা, অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আউটফিল্ড আমি বলবো। না, আমাদের আসলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলার এক্সপিরিয়েন্স নেই, এইটাতে আমি খেলছি। সো এখানে আমি বলতে পারি, মিরপুর স্টেডিয়ামে গেছিলাম অনেক ছোট থাকতে, তো আমরা তো এখানে খেলার এক্সপিরিয়েন্স নেই, তো বলতে পারবো না। আর এর বাদে যদি আসলে নিজেকে যখন ধরেন যাদেরকে দেখছি টিভিতে, হ্যাঁ, বা নিজেকে যখন দেখবো, আজকে গিয়ে রাত্রে তো হাইলাইটসটা টানিয়ে দেখবো যে আমি দৌড়িতেছি বলের পিছনে, বা একটা বল আমি ঠেকাইছি, ওই জিনিসটা দেখতেই তো অবাক লাগবে। যে আগে সবসময় সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, এদেরকে দেখছি। তো এখন তো আসলে মানে যাদেরকে দেখবো, মানে আমরা নিজেরা কোথায় কোথায় মিস ফিল্ডিং করতেছি, তাহলে দেখলে ফান মোমেন্টস, অনেক মজা লাগবে, স্বাভাবিক। শোনেন, একটা জিনিস খেলতে আইছি, বেশি কিছু পারিনি, অত আশা রাখবেন না, কিন্তু দেখবেন 100 মজা পাবেন, কারণ মজা দেওয়ার জন্যই আমরা এই খেলাটা খেলতে এসেছি। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি সিসিটি, এটা আপনারা দেখতে পারবেন, লাইভও দেখতে পারবেন, ইউটিউবে খোঁজ দিলেই পাইবেন। আর নাইলে স্টেডিয়ামে চলে আসেন, বসুন্ধরা কিংস অ্যারেনায় আসিয়া আমাদের খেলাটা উপভোগ করেন। ওই যে এসএস স্পোর্টস পেজে ওই টিকিট লিঙ্কটা দেওয়া আছে।